রাজধানীর অনেক জায়গায় সরবরাহ লাইনে গ্যাস নেই, তাই জ্বলছে না চুলা, হচ্ছে না রান্না। বিকল্প হিসেবে যারা এলপি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেন তারাও পড়েছেন বেশ অস্বস্তিতে, কারণ দোকানে সহজে মিলছে না এলপিজি সিলিন্ডার, আর পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি দাম। গ্যাসের সিলিন্ডার পাচ্ছি না, সংকট, দাম বেশি চায়। কোম্পানিগুলো বন্ধ আছে, কালকে থেকে হয়তো আমরা কিছু কিছু গ্যাস পাবো। গ্যাসই আমরা পাচ্ছি না খুঁজে, আর পাইলেও প্রচুর দাম। যে সিলিন্ডার কিনে হয়েছে 1350 টাকা, সেই গ্যাস সিলিন্ডার 2200 টাকা। গতকাল ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সংশ্লিষ্টদের দাবি, চাহিদা অনুযায়ী এলপি গ্যাস আমদানির পর তা বাজারে না আসা পর্যন্ত কাটবে না সংকট। প্রায় 5.5 কোটির মতন সিলিন্ডার সারা বাংলাদেশে সবগুলি কোম্পানি নিয়ন্ত্রণ করে। এর মধ্যে আপনার মাত্র 1,25,00,000 সিলিন্ডার আমরা রিফিল করতে পারি। হ্যাঁ, 1,25,00,000 সিলিন্ডার দিয়ে আমরা তো এই ঘাটতিটা পূরণ করতে পারতেছি না। আমদানি বাড়াতে হবে এবং যে কোম্পানিগুলি বন্ধ হয়ে গেছে ইমিডিয়েট এগুলি চালু করার ব্যবস্থা করতে হবে। শুধু সরবরাহের ঘাটতি নাকি সিন্ডিকেটের কারণে এলপি গ্যাস বিক্রিতে নৈরাজ্য চলছে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ক্রেতারা। টাকা বাড়তি দিলে গ্যাসের বোতল দেয়, আর টাকা কম দিলে গ্যাস নাই, মানা করে দেয়। আপনারা তদন্ত করে দেখা উচিত যেটা কি কারণে বাড়লো, এরকম অবস্থাতে মানুষ চলবে কিভাবে। এদিকে সাভারের আমিন বাজারে বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরবরাহ কম থাকায় রাজধানীর বাসাবাড়িতে গ্যাসের চাপ কম আছে বলে জানিয়েছে তিতাস। সংকট সমাধানের কাজ চলছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।